প্রিয় বিএ ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, যাদের ইতিহাসের ওপর সাপ্লিমেন্টারি এক্সাম তোমরা দেবে, ইতিহাসে সাপ্লি পেয়েছিলে ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তরও কিছু আলোচনা করব, পরে আমি বলে দেবো। তো প্রশ্নগুলো আগে ভালো করে শুনে নাও, কেন তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে ইতিহাসের গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্টারি এক্সামের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিতে। তো দেখো, প্রথমে আমি 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং পরে 5 নম্বরের প্রশ্ন। তো CC1 বা G1 তোমাদের যাদের ছিল ইতিহাস, তো তারা একটু ভালো করে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা পতনের কারণগুলি কী কী? প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি? প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। মগধ সাম্রাজ্যের উত্থানের পিছনে কী কী কারণ ছিল? মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই 5টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে পড়লে এখান থেকে 2-5-10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো। এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? শাসক ও বিজেতা রূপে সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব বিচার করো। মৌর্য যুগের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা আলোচনা করো। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের বিবরণ দাও। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো 11টি প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করো। যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো অবশ্যই পড়বে। মিনিমাম 7টি থেকে 8টি প্রশ্নের ওপর ভালো যে স্টারগুলো রয়েছে সেগুলো দেখে পড়ে যাও। আশা করি তোমরা 3টি যে 10 নম্বরে তোমরা কমন পেয়ে যাবে। চলে আসবে ইম্পর্টেন্ট 5 মার্কস। প্রথম প্রশ্ন, গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। ষোড়শ মহাজন পদের উপর একটি টিকা লেখো। ভারতবর্ষের নবপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। মেহেরগড় সংস্কৃতির ওপর টিকা লেখো। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি আলোচনা করো। কারণ ও ফলাফল দুটোই পড়ে রাখবে। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল? বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। ধর্ম বলতে কী বোঝায়? প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো। অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণীর কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তো এই 13টি প্রশ্ন এখানে 5 নম্বরে দেওয়া রয়েছে এবং 10 নম্বরে 11টি। এই কটি প্রশ্ন যদি ভালো করে তোমরা রেডি করে নিতে পারো, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে। তোমরা পরীক্ষাপত্রে প্রশ্নপত্র অনেক কমন পাবে। যদি এই সাবজেক্টে যে কোশ্চেনগুলো দেখলে সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা PDF পেতে চাও, তাহলে যোগাযোগ করো 7278981430 নাম্বারে। তোমরা সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা PDF নোটস কালেক্ট করে নিতে পারবে। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।